বাট আমরা এখন ওয়েট করে আছি কখন এনজেপি আসবে। আমাদের অর্ডার এসে গেছে, হ্যাঁ খাচ্ছি। এটা দার্জিলিং টি একটা মামুনি নিয়েছে, আমাদের সবার মোমো, আমি ওই দুধ চাটার খাবো। হ্যালো সবাইকে, তো সবার আগেই বলি হ্যাপি হোলি টু অল অফ ইউ ইন অ্যাডভান্স। এই ভিডিওটা যখন ছাড়বো তখন হয়তো হোলির অনেকটাই লেট হয়ে যাবে। কালকে হচ্ছে হোলি, মানে আজকে থার্সডে 13 তারিখ, অলরেডি আজকে পূর্ণিমা লেগে গেছে, আর কাল পরশু হোলি আর দোল। তো ছুটি পেলে তো জানোই আমার বা আমাদের ভালো লাগে না বাড়িতে থাকতে, তাই এইবারের ছুটিতে একটা ছোট্ট প্ল্যান করেছি, আর সেই কারণে আবার এতদিন পরে একটা পুরো ব্লগ আমি আপলোড করব। তো আজকে সকাল থেকে ভীষণ হেক্টিক ছিল, বিকজ আজকে স্কুলে আমাদের মানে বলতে পারো রিপোর্ট কার্ড হওয়ার যে একটা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট সেটা ছিল। তো মানে আমি ঠিকমতো লাঞ্চ করার ইভেন টাইম পাইনি, বাড়িতে এসে খেয়ে জাস্ট কোনো রকমে হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়ে আবার ব্যাচ হচ্ছিল আমার, ওগুলো সব তাড়াতাড়ি করে ফাইনালি এখন বাজে 7:15। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন, বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি দার্জিলিং। আর দার্জিলিং যাচ্ছি বিকজ দার্জিলিংটা বেসিক্যালি না আমার ঘোরা নেই, মানে আমি এত জায়গা ঘুরেছি, তো একটা খুব শকিং ব্যাপার, আমি দার্জিলিং বেস করে অনেক সাইট সিন করেছি, লাইক লামাহাটা ঘোরা আছে বা ওদিকে কালিম্পং কার্শিয়াং ঘুরেছি, বাট আমি দার্জিলিংয়ে যে প্রপার লোকাল সাইট সিন সেটা কোনোদিনও করিনি। তো আমাকে সবাই বলে দার্জিলিং ভীষণ কনজেস্টেড, ভালো লাগবে না অ্যান্ড অল। বললাম ঠিক আছে, আমি ওই বাজেটাই দেখবো, আমি ওই কনজেস্টেডটাই দেখবো, বাট আমি নিজে সেটাকে ফিল করবো যে কতটা বাজে বা কতটা কনজেস্টেড। তো হ্যাঁ, দার্জিলিংয়ে স্টে করেছি এর আগে, বাট মল রোড ঘুরেছি সবই, কিন্তু প্রপার সাইট সিন ভিজিট কখনো হয়নি, মানে ওখানে স্টে করে পরের দিন হয়তো ওখান থেকে ওভাবে বেরিয়ে গেছি। এবারে আমরা যাচ্ছি শুধু দার্জিলিং ঘুরতে, অ্যান্ড এই ট্রিপটা শুধু আমার জন্যই করা হয়েছে, বিকজ কারণ সত্যি বলতে বাড়িতে খুব একটা ইচ্ছা নেই দার্জিলিংটা ঘোরার, একটু আউটস্কার্ট যাওয়ার বেশি ইচ্ছা, তাই এলাম না এই ট্রিপটাতে আমি শুধু দার্জিলিং পাতি দার্জিলিংয়ে লোকাল সাইট সিন করবো। তো সবাই এখন মোটামুটি রেডি, আমরা 7:30-তে ক্যাব বুক করবো কলকাতা স্টেশন থেকে, আমাদের 9:45-এর ট্রেন গরিবরথ। তো আমার ভাইও যাচ্ছে, বাই দ্য ওয়ে আমরা 4 জন যাচ্ছি, আর ভাই ডাইরেক্ট কলকাতা স্টেশনে আসবে। তো এবার দেখা যাক, তো বেরোই, ক্যাব বুক করবো, এখন খুব তাড়াহুড়ো রয়েছে, তো বেরোনোর পরে বাদবাকি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এখন কলকাতা স্টেশনে এসে গেছি, এখন বাজে 9:15 বাজে, রাস্তায় বিভৎস জ্যাম ছিল, তাই এক মোমেন্টের জন্য তো আমার ভয় লেগে গেল কি হবে না হবে, যাই হোক। তো এই এসেছি, এবার বিভূতির সাথে মিট করবো, আমরা এবার ফেরের দিকে যাবো, আমাদের 4 নম্বরে দিয়েছে ট্রেন, একটুখানি মিট করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বাবাকে বলবো, বাবা কোথায়? তো আমরা ট্রেনে উঠে গেছি, এখন বাজে 9:30। তোমাদেরকে ট্রেনটা দেখেছি, ট্রেনটা না আমার একটু ডিফারেন্ট লাগছে, আমার বেশ ভালো লাগছে ট্রেনটা, তোমাদেরকে দেখাচ্ছি। সিটিং গুলো এরকম টাইপের, বেশ ডিফারেন্ট, সুন্দর। ট্রেন ছাড়লো, এখন খাওয়া দাওয়া শুরু। হাতে নিয়ে নেব, খাওয়া দাওয়া পার্ট। গুড মর্নিং অল অফ ইউ। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, 7:30। আমাদের ট্রেন অলরেডি প্রায় 1.5 ঘন্টা লেট। তো আমরা অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলায় খেয়ে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, বিকজ শুয়ে পড়েছিলাম। তো ডিনারটা বাড়ি থেকেই বানিয়ে আনা হয়েছিল, আমাদের ফেভারিট চিকেন আর রুটি ভাত, চা যেরকম পছন্দ সেরকম। তো ওই খেয়ে এতটাই মানে পেট ভরে গেছিলো আর কি, তারপরে গিয়ে আমরা শুরু করেছিলাম। তো এই যে আমরা বসে আছি, আর আমার ভাই ওই সিটে রয়েছে, একা ঘুমাচ্ছে। ফ্রেশ ট্রেশ হওয়া সব ডান, বাট আমরা এখন ওয়েট করে আছি কখন এনজেপি আসবে, কান্ট ওয়েট টু সি মাউন্টেন্স। যাই হোক, তো নামার পরে তোমাদেরকে আবার ড্রাইভারের সাথে মিট করবো, তবে তোমার সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। হ্যাঁ, ড্রাইভার অলরেডি আমাদের বুক রয়েছে পুরো একদম 4 ডেজের জন্য আর কি, মানে আজ কাল, হ্যাঁ 3 ডেজ, আজ কাল আবার হচ্ছে লাইক নামার দিনকে আমাদের বন্দে ভারত আছে, সেদিনকে ড্রপ। তো ফুল আমাদের প্যাকেজ রয়েছে, সে কত পড়লো না পড়লো সব আমি তোমাদেরকে লাস্ট ভিডিওটা শেয়ার করে দেবো, ঠিক আছে? এখন বাজে 9টা, ট্রেন লেট ছিল,
যাই হোক, পৌঁছে গেছি 9টার মধ্যে। এখন আমরা এনটিপি স্টেশনে, যেটা তোমাদের বললাম গাড়ি অলরেডি বুক করা রয়েছে। এখন ডিরেক্টলি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে আমরা পাহাড়, মাউন্টেন কলিং। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, গ্রে কালারের, বেশ ভালোই গাড়ি পেয়েছি আর কি। তো তোমাদেরকে আগে দেখে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয় সেই ওয়াইজ তোমাদেরকে এই ড্রাইভারের নাম্বার শেয়ার করে দেবো, সবকিছু শেয়ার করবো। আগে আমরা এক্সপিরিয়েন্স করে নিই। যাই হোক, এখন লাগেজ তোলা হবে। তো আর ওয়েদারটা তো বললাম বেশ ভালো, কমফোর্টেবল আছে। গাড়ি গাড়ি ধরো না, ধরো। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। আমরা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছি, যে সবাই এখানে। চলো তো এখন আমরা একটা ক্যাফেতে এসেছি, যেই ক্যাফেটা আমরা বিজনবাড়ি যাওয়ার সময় এই সেম ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। এটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা ফর ফ্রুট জুস খাওয়ার জন্যই জাস্ট দাঁড়িয়েছি। তো এখানে আমরা ফ্রুট জুস খাবো, দুটো অরেঞ্জ জুস অর্ডার করেছি অ্যান্ড একটা ওয়াটারমেলন। জুসগুলোর দাম অ্যাপ্রক্স এই 160 to 200 এরকম। আর নর্মালি এখানে মোমো অনেকটাই বেশি দাম, তো 200 টাকা। তো মোমো আমরা নর্মালি আর একটু উপরে উঠে নিই, তারপরে কোথাও ওখানে দাঁড়িয়ে মোমো খাবো। এই হচ্ছে আপাতত সিন। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি সব কী হচ্ছে না হচ্ছে। এই যে তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে এবার একটু ভোজন করব, মোমো অ্যান্ড অল সব চাইনিজ আইটেম। তো দেখো এখানকার লোকটা, হ্যাঁ। তো হচ্ছে কি ব্যাপার, তো এখান থেকে খাবো। খেয়ে দিয়ে আমাদের ড্রাইভার দাদা বললো আজকে 2 পয়েন্ট দেখিয়ে দেবে, কি কি বাতাসিয়া লুপ অ্যান্ড একটা মনেস্ট্রি। তো ওটা দেখে আজকে আমরা হোটেল চেকিং করবো, এই আপাতত প্ল্যান রয়েছে। তো আস্তে আস্তে দেখাচ্ছি চলো, বাট আপাতত এখন খাবো, চলো। আমাদের অর্ডার এসে গেছে, হ্যাঁ খাচ্ছি। এটা দার্জিলিং টি একটা মামুনি নিয়েছে, আমাদের সবার মোমো। আমি ওই দুধ চাটা খাবো। এই যে ও আবার একটুখানি সব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, ঝাল ঝাল জিনিসপত্র। তো এখন চিলি মোমো নিয়েছে। কেমন করতে চিলি মোমোটা বলছো তো? ভালো। ও ওর ঝালের জন্য নিয়েছে, ঝাল নেই বাট খেতে ভালো। আর দেখে নিতে পাচ্ছ সবার শীতের জামা পরা হয়ে গেছে, আমিও পরে নিয়েছি, বেশ ঠান্ডা। এখন আমরা এসেছি মনেস্ট্রি দেখতে, চলো। ঠান্ডা বেশ ভালোই রয়েছে। হ্যাঁ দার্জিলিং আচ্ছা মনেস্ট্রি, এখানে আমরা এখন ঢুকবো। কি গো ঠান্ডা লাগছে? এরকম ইগলু টাইপ হয়ে গেছে কেন?
মনেস্ট্রি দেখা হয়ে গেল। অঙ্কিতা মাশমেলো খাচ্ছি, অনেক অপেক্ষাকৃত মাশমেলো। তো এবার যাবো আই গেস, কোথায় যাবো বললো? বাতাসিয়া লুপ। ঠিক আছে চলো দেখছি। কেমন ঠান্ডা লাগছে? না জানার নেই, ওরকম মনে মনে ভাবা ভালো, তাই না? ঠান্ডা নেই, এরকম মনে মনে ভাবা ভালো। দাও আমাকে একটা দাও। না নেই আমি বলিনি, ওই যে ফ্রিজিং কোল্ড নয়, বরফ পড়ার মতো ঠান্ডা। বাট মাছলটাতে খুব ভালো। বাই দ্য ওয়ে আমাদের দুজনের জ্যাকেট ম্যাচ করে গেছে। ঢুকছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ অনেকটাই কাছে ঘুম মনেস্ট্রি থেকে। প্রচুর ভিড় হয়, পারবো তো কিনতে? 50 টাকা, একদম ঠান্ডা নেই। একদম ঠান্ডা নেই। আবার নিচে নিচে আবার টুপিওয়ালা জ্যাকেট পরে এসছে। এখান থেকে টয় ট্রেন যায় নিচ দিয়ে। টয় ট্রেন সকাল থেকে আর কি। কোথায় কোথায় কোথায়? ওকে কিসের লুপ? গোল গোল লুপের মতো, এদিক দিয়ে উঠবো তো? যেখান থেকে খুশি ওঠো। ওকে, গোল 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 ঘুরবে। না এখান থেকে টয় ট্রেন যায় তো? আমরা কি ওটাই চলবো নাকি? এটা তুমি যেখান দিয়ে যাও পুরো লুপের মতো এটা। नहीं 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 और पश्चिम टॉय ट्रेन। নিয়ে দেখলাম এই ট্রেনটা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে ছাড়ে, যেটা ঘুম হয় আর কি, মানে সব জায়গায় ঘোরায়। তো বাতাসিয়া লুপ এটার একটা স্পট। এই বাতাসিয়া লুপে অ্যাকচুয়ালি মানে ওরা মানে স্টপ দেয় এবং এটা 3:30 থেকে ছাড়বে। এখন এই হচ্ছে গিয়ে সিন। আর একটা ভিউ দেখাই চলো। এখন আমাদের বাতাসিয়া লুপ দেখা শেষ, এবার যাবো হচ্ছে গিয়ে হোটেলের উদ্দেশ্যে। চলো अपनी बहन को